হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়ারা, আন্টিরা, যে যেখান থেকে বসে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন। সবাই আল্লাহ পাকের অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি, সুস্থ আছি। আর এই তো আজকে আমি চলে এসেছি এলিফ্যান্ট রোডে বাচ্চাদেরকে নিয়ে ওদের জন্য কেনাকাটা করব। ঈদ তো চলে এসেছে, আমাদের থেকেও কিন্তু বাচ্চাদের খুশিটা আগে, এই জন্য ওদের কেনাকাটায় আগে শেষ করব। এখানে যে বাটায় চলে এসেছি, বড় ছেলে কিন্তু ট্রায়াল দিচ্ছিল স্যান্ডেল জুতা, ওর কিন্তু পছন্দ হচ্ছিল না, ও বারবারই বলছিল আম্মু সেই ঘুরে ঘুরে একই মডেল, তো কিছুদিন পরে আর কি নিব। আর বাটার জুতা কিন্তু কোনো চেঞ্জ নাই, বছরের পর বছর কিন্তু একইভাবে চলতেছে, মানে এটাই আর কি। আর আমি কিন্তু এদিকে ছোট ছেলের জন্য জুতা দেখতেছিলাম, ওর হচ্ছে স্কুল জুতা নেব, নর্মাল একটা জুতা নেব। তো এই তো ঘুরে ফিরে একই মডেল। আমার বড় ছেলে বলছিল যে এই স্যান্ডেল এই জুতাগুলো আমি ছোটোবেলা থেকে পরছি, এখন আবার সায়ানো পরবে। তো কি আর করা, প্রথমে কিন্তু পছন্দ থাকে বাটা বা অ্যাপেক্সের। বাংলাদেশে কিন্তু মোটামুটি সর্বপ্রথমে এই দুইটা ব্র্যান্ডের নামই আসে, তারপরে হচ্ছে অন্যান্যগুলা। তো যাই হোক, এক একজনের হয়তো মত এক এক রকম হবে, আর আমি একটু ঘুরে ঘুরে আপনাদের সঙ্গে আসলে শেয়ার করলাম। তো এখন নাকি আজকাল অনেকে অনেক রকম কথা বলে ভাইরাল হয়ে যাচ্ছে। কেউ কেউ তো শুনছি 1,60,000 টাকা শপিং করে ফেলেছে, 36,000 টাকা দিয়ে জুতাও কিনে ফেলেছে। তো বাংলাদেশের জন্য আসলে 36,000 টাকা দিয়ে কি জুতা হয়, 4 জোড়া জুতা, এটা আসলে আমি জানি না। আর 1,60,000 টাকা শপিং বলতে তো আসলে এখন যে জিনিসপত্রের দাম, বা কেউ যদি ঈদ সামনে রেখে শপিং বলতে তার ঘরের একটা ফার্নিচার বোঝায় বা গোল্ড কেনা বোঝায়, তাহলে তো 1,60,000 টাকা কিছুই না। তো এখন যে পরিমাণ গোল্ডের দাম, 1,60,000 টাকা কিন্তু এক ভরি গোল্ড পাওয়া যায়। তো হয়তো ওই হিসাবে সেই আপুটি বলেছে যে 1,60,000 টাকা শপিং অলরেডি করা হয়ে গেছে, শপিং শুরু করে দিয়েছি। সবে বরাতের পর থেকে অলরেডি 4 জোড়া জুতা কিনেছি 36,000 টাকা দিয়ে। ওনার হাজব্যান্ড প্রবাসী, ফ্রান্সে থাকে, সে তাকে খরচ দেয়, আর সেই টাকা দিয়েই সে কেনাকাটাগুলো করেছে। এই বিষয়ে কিন্তু অনেকেই অনেক রকম মত প্রকাশ করেছে, কেউ নেগেটিভ কেউ পজিটিভ। তবে যদি কোনো প্রবাসী ভাই 1,60,000 টাকা তার ওয়াইফের জন্য দিয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই ভালো, এটা কিন্তু ভালো কথা, কারণ ওয়াইফের জন্য খরচ করা কিন্তু এটাও একটা সওয়াবের কাজ। তবে এ বিষয় নিয়ে অনেক রকম অনেক কথাই বলেছে যে কে এমন সেই প্রবাসী ভাই যে সে তার ওয়াইফের জন্য 1,60,000 টাকা দিল শপিং করার জন্য। আর প্রবাসীরা তো অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে কিন্তু রোজগার করে, সেই এত কষ্টের টাকা সে 1,60,000 টাকা দিয়ে দিয়েছে। তো যাই হোক, এ বিষয়ে অনেক রকম অনেক কথা বলেছে। তো আমিও কিন্তু শপিং শেষ করে বাসায় চলে এসেছি। তো বাসা থেকে বের হওয়ার আগে একটু ফালুদা তৈরি করে রেখে গিয়েছিলাম সেটা, আর তরমুজ নিয়ে এসেছিলাম, কিছু ফল নিয়ে এসেছিলাম, সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর বাইরে থেকে হালকা পাতলা ইফতারি নিয়ে এসেছিলাম। আর বাসায় এসে একটু ছোলা বুট গরম করেছি, একটু হালিম গরম করে নিয়েছিলাম, আর ফালুদা তো তৈরি করে রেখে গিয়েছিলাম, সেটাই আর কি নিয়েছি টেবিলে। এগুলা দিয়ে আমরা ইফতার করেছিলাম। তো আজকে আর ঘরের কাজ রান্নাবান্না কোনো কিছু শেয়ার করব না। আজকালকার মানুষ নাকি অনেক রকম অনেক ভিডিও দিয়ে ভাইরাল হয়ে যায়। তো এই বিষয়ে কিন্তু অনেকেই অনেক রকম ভিডিও দিয়েছে, রিলস ভিডিও, শর্ট ভিডিও, আপনার লং ভিডিও, ওনাকে নিয়ে কিন্তু অনেক রকম টল হচ্ছে, মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে। তো ভাবলাম যে আসলে আমি এই বিষয়ে একটু কথা বলি। তো 1,60,000 টাকা শপিং যে সামর্থ্য আসলে সবার নাই সেটা কিন্তু না, একটা বিয়ের শপিং করতে গেলে কিন্তু 1,60,000 টাকা থেকে বেশি লাগে। তো যাই হোক, ওই যে বললাম বাংলাদেশে যে পরিমাণ গোল্ডের দাম, 1,60,000 টাকা শপিং কিন্তু করাই যায়। যাই হোক, সে হয়তো সেই হিসাবে কথাগুলো বলেছে। তো আমারও কিন্তু 1,60,000 টাকা শপিং এই মুহূর্তে করার সামর্থ্য নাই, আর 36,000 টাকা দিয়ে 4 জোড়া জুতা কেনারও সামর্থ্য নাই। যাই হোক, আমার যতটুকু সামর্থ্য আমি সেটাই দিয়ে শপিংগুলো করছি। তো কী কী কিনেছি সেটা আপনাদের সঙ্গে একটু বলি। এখানে হচ্ছে আমার লেডিস প্যান্ট দেখতে পাচ্ছেন, একটা এই প্যান্টটা নিয়েছি। বড় ছেলের প্যান্ট নিয়েছে একটা, শার্ট নিয়েছে 2টা, গেঞ্জি একটা। ছোট ছেলের জন্য নিয়েছি হচ্ছে 3টা গেঞ্জি, একটা শার্ট। আর কিছু কেনাকাটা তো আগেও করেছিলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এখানে মেজো ছেলে একটা পাঞ্জাবি নিয়েছে।
তো বেশ টুকিটাকি করতে করতে অনেক শপিংই হয়ে গেছে, আমার সামর্থ্য অনুযায়ী করেছি। আর এই কেনাকাটাগুলো আমি মূলত এলিফ্যান্ট রোড থেকেই করেছি। এলিফ্যান্ট রোড থেকে করে তারপরে হচ্ছে নিউ মার্কেট দিয়ে গিয়েছিলাম। তো এখানে এই যে বড় ছেলে এই দুটো শার্ট নিয়েছে আর গেঞ্জিটা আপনাদের দেখিয়ে দিলাম। আর এইখানে যে বাটায় ঢুকেছিলাম, বাটা থেকে সায়ানের জন্য স্কুলে পরার জন্য জুতা নিয়েছি। স্কুল জুতাটা ও নষ্ট হয়ে গেছে, তো একটা জুতা কেনা হয়েছে আর রেগুলার পরার জন্য একটা স্যান্ডেল কেনা হয়েছে। তো ওই আপুটার কথা শুনে অনেকেই বলছে চাপাবাজি একটা লিমিট থাকে, আবার ওনার মাথায় 150 টাকার একটা হিজাব। তো এটা নিয়ে অনেক রকম অনেক কথা বলেছে। আসলে 150 টাকার হিজাব কিন্তু আমরা কম বেশি সবাই ব্যবহার করে থাকি। অনেকেই বলেছে যে চাপাবাজির একটা লিমিট থাকে, মিথ্যা কথা বলার একটা লিমিট থাকে। উনি নাকি একজন কন্টেন্ট ক্রিয়েটার সেই আপুটা। যাই হোক, সত্য মিথ্যা সেটা আমি জানি না, এই বিষয়ে অনেক রকম অনেক কথা উঠেছে, তাই আমি কিছু বললাম। তো যদি কারো মনে থাকে আমি নেগেটিভ কিছু বলেছি তাহলে সেই বিষয়টা ইগনোর করবেন। তো কথা বলতে বলতে কিন্তু অনেকটাই ভিডিও পার করে এসেছি, আপনাদের কাছে কিন্তু সেই মূল্যবান কথাটা এখনও বলিনি। তো এই যে এই জুতাটা নিয়েছি, এটা নিয়েছে হচ্ছে 1490 টাকা, সেই ঘুরে ফিরে সেই পুরানো মডেল। তো যাই হোক, পুরনো রিকোয়েস্টটা আপনাদের কাছে করি, যারা আমার এই ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন একটা লাইক দেননি, প্লিজ তারা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর যারা লাইক দিয়ে দেখা শুরু করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওতে এত কমেন্ট আসে, লাইক একদমই আসে না, আর ভিডিওর রিচ ইদানিং অনেক ডাউন। তো যাই হোক, আপনারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা মানে পুরোপুরি দেখবেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। আর এখানে যে নিয়েছি সায়ানের জন্য 4টা প্যান্ট, তার তো প্যান্ট লাগে বেশি, আমি আগেও বলেছি। মার্কেটে গেলে তার জন্য প্যান্ট কিনে নিয়ে আসি, তার প্যান্ট একদমই টিকে না। আর এখানে হচ্ছে আমার একটা আবায়া নিয়েছি প্রিন্টের, কালো এবং কলিজা কালারের প্রিন্ট। তো বেশ ভালোই লেগেছিল আবায়াটা, খুব একটা প্রাইস না, রিজনেবল প্রাইসই, রেগুলার ইউজ করার জন্য আসলে আবায়াটা নেয়া। এর সাথে কিন্তু আমি 150 টাকা একটা হিজাব নিয়েছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তার সাথে আমি আরও একটা বোরখা নিয়েছি, সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। তো এই যে এই বোরখাটা হচ্ছে নিয়েছি, এটা হচ্ছে অ্যাকোয়াগার্ড যে কালারটা, ওই রকম মানে পেস্ট টাইপের একটা কালার। তো এই বোরখাটা একটু প্রাইস বেশি, তো আমার কাছে বেশ ভালো লাগলো কালারটা, একটু আনকমন কালার, তো এই জন্য আসলে নেওয়া। এটা কিন্তু পুঁতি বা পাথর না, এটা কিন্তু একটু লেস টাইপের আর কি। তো আমার কিন্তু সবসময় 56 সাইজেই বোরখা আমি পরি, আমার লাগে। তো যাই হোক, এর সাথে কিন্তু একটা হিজাবও দিয়েছে পরার জন্য। যাই হোক, এই হচ্ছে আমাদের টুকিটাকি কেনাকাটা। আর এই হচ্ছে সেই 150 টাকার একটা হিজাব, যে আপুটির মাথায় পরা ছিল। 150 টাকার হিজাব পরেছে বলে ওনাকে অনেকেই টল করেছে, উনি 36,000 টাকা দিয়ে শপিং করলো, কিন্তু 150 টাকার হিজাব কেন মাথায়? চাপাবাজির একটা লিমিট থাকে। যাই হোক, আর এখানে যে আসার সময় কিছু ফল নিয়ে এসেছিলাম, কিছু আপেল নিয়ে এসেছি, আঙুর, আর তরমুজটা আপনারা দেখতেই পেলেন, তরমুজটা আসার সঙ্গে সঙ্গে কেটে নিয়েছিলাম। তো আসার পথে আর কি এগুলো নিয়ে এসেছিলাম। তো সায়ানের বাবা যেহেতু সময় পাচ্ছিল না, এই জন্য ফলগুলো আমি নিয়ে এলাম। তো এই তো আপনাদের সঙ্গে কিন্তু একটু শেয়ার করে ফেললাম আমার শপিংগুলা। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আমার কথার মধ্যে ভুল ত্রুটি হলে সেই বিষয়টা প্লিজ ইগনোর করবেন। আর আজকে এখান থেকে বিদায় নেব, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।